আমি আব্বাস সিদ্দিকী এমনি এত চিৎকার দিই না, আমি আব্বাস সিদ্দিকী এমনি এত লড়াই করি না। খুব ঠান্ডা মাথায় শুনেলি আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে। ইমাম বুখারী তিনার কিতাবের মধ্যে লিখছে আল্লাহ নবী একদিন গনিমতের মালকে বন্টন করছে। ওখানে একজন ব্যক্তি ছিল যার নাম হলো জুলখাইসারা তামিমি। নামটা মনে রাখবেন, জুলখাইসারা তামিমি। সে এমন করে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইনসাফ করতে শেখে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে চেনে না। আল্লাহ বলছে আমাকে যে যত বেশি চেনে সে তত বেশি ভয় করে। সে বলছে আল্লাহকে ভয় করেন আর ইনসাফ করেন। নবী ইনসাফ করতে জানতো না। হযরত ওমর ফারুক তরওয়াল বার করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ইজাজত দেন, এই মালাউনে ধরতে কল্লাটা আলাদা করে দে। আল্লাহ নবী বলেছে ওমর না না না, যদি আমি তোমায় ইজাজত দিই দুনিয়ার মুনাফিকরা, দুনিয়া ইসলাম বিরোধীরা বলবে দেখ মুহাম্মদ তার সাথীদের ঘরে দিয়ে তার সাথীকে কতল করছে। কেন এই জুলখাইসারা তামিমি ও মুসলমান দাবি করেছিল কিন্তু মুনাফিক ছিল। এর মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, এও নিজেকে সাহাবী বলতো। এই লোকেরা ভুল বুঝবে, তারা বলবে মুহাম্মদ তার অনুসারীকে দিয়ে নিজেরা নিজেদেরকে কতল করছে। এই ওমর খবরদার বাবা কিছু বলো না, তবে একে চিনে রেখে দাও বাবা, খুব শিগগিরই এর নসল থেকে একটা দল বেরোবে, এরা অল্প দিনে পৃথিবীতে বিস্তার করে নেবে। এরা নামাজ পড়বে এত সুন্দর। এ ওমর, আমার সাহাবারা, তোমাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে। সাহাবাদের নামাজের কথা বলছি, সাহাবাদের নামাজ কেমন ছিল আল্লাহ নবী বলেছিলেন, এ আমার আনসারী আর মুহাজিরিন রে, বর্ডারের ধারে গিয়ে পাহারা দিকে যাও, কেননা মদিনার উপরে মুশরিকরা হামলা করতে পারে। ওই পাহারা দিতে গেছে দুই সাহাবী, একজন আনসারী আর একজন মুহাজির। দুই সাহাবার মধ্যে পাহারা দিতে দিতে ভাবতে লাগলো, দুজন মিলে একসাথে জেগে কি লাভ, এক ভাই পাহারা দেবো আর এক ভাই ঘুমাবো। এই আনসারী সাহাবা এমন করে পাহারা দিতে লাগলো, মুহাজিরিন ভাই ঘুমাতে লাগলো। এমন সময় যখন পাহারা দিচ্ছে আনসারী সাহাবা, ওই পাহারি দিতে দিতে ভাবতে লেগেছে চুপচাপ দাঁড়িয়ে বসে কি লাভ আছে, আল্লাহ পাকের নামাজের মধ্যে দাঁড়িয়ে যা। আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছে, ঠিক এমন সময় মুহাজিরিন ভাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় দুশমনরা চলে এসেছে, দূর থেকে দেখতে লেগেছে কি যেন দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দেখার পরে যখনই রুকুতে গেছে তখনই বুঝতে পেরে গেছে এটা মুহাম্মাদের অনুচর, এটা সাহাবী মুহাম্মাদের। তীর করে মেরেছে, তীরটা সিনায় এসে লেগে গেছে, আবার একটা মেরেছে, আবার একটা সিনায় লেগে গেছে। দুটো তীর মেরেছে, কিন্তু নামাজে এত মজা পাচ্ছে, নামাজ ছাড়ছে না। এ যুবকেরা তিনটে যখন তীর মারলো তখন আনসারী সাহাবারা ভাবতে লাগলেন আমি নামাজটা ছোট করতে হবে। নামাজটা ছোট করে সালাম ফিরিয়ে নিয়ে মুহাজিরিন ভাইকে তুলতে লেগেছে। এই রক্তাক্ত অবস্থা দেখে মুহাজিরিন ভাই বলতে লেগেছে, ও ভাই আনসারী সাহাবী রে, আপনি আমাকে কেন তুললেন না, আপনি একা কেন লড়াই করতে লেগেছে। হযরত আনসারী সাহাবী বলেছিলেন আমি লড়াই করি না, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে তীরটা আঘাত এসে যায়। মুহাজিরিন সাহাবী বলে, তাহলে একটা তীর যখন লেগেছিল কেন আপনি নামাজ ছেড়ে দিলেন না, কেননা জান বাঁচানো হলো ফরজ। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিলেন, ও হযরত আলী, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে একদল উম্মতীরা আমার থেকে তোমাকে বেশি ভালোবাসবে। হযরত আলী চোখের পানি জারি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাও। হুজুর তাদেরকে যদি পায়, এই জুলফিকার নামক তরোয়াল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু হযরত আলীকে আমার রাসূলের থেকে একদল লোক বেশি ভালোবাসে, আছে না? আছে না?
তাহলে আজও কিছু লোক আছে দাদা হুজুর ছেড়ে দিয়ে এখন দাদা হুজুরেরই আওলাদদের বিরোধী শুরু করছে, একদল মুরিদের আওলাদের কথা শুনে করছে না করে না। কেন? ওই একটু কিছু দিয়ে খাইয়ে টাইয়ে সেটিং করে ফেলেছে, বুঝতে পারছে না বোকারা। তোমরা যদি সত্যিকারে আবু বকরকে ভালোবাসো তাহলে তোমাকে আমাকে সজাগ হতে হবে। আখিরি জামানা দাড়ি দেখলে ছুটলি হবে না, মাথায় টুপি দেখে ছুটলি হবে না, বড় কোরআন দেখে ছুটলি হবে না, বড় দরবার দেখে ছুটলি হবে না, দেখতে হবে এই দরবারে আকীদাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে কিনা। কারণ নবী আমার জানিয়ে দিলেন, হে বিশ্বের মানুষেরা, বিদায় হজে নবী বক্তব্য দিতে লেগেছে, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বাবারা শুনে রেখে দাও, বনি ইসরাইল কওমের মধ্যে 73 দলে বিভক্ত হয়েছে। আমার উম্মাত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। কোন দল ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে, ওই দলের নাম কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর সুন্নাতের দল, নবীর পরিবারের দল, নবীর সাহাবাদের দল। যে দলে 4 ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 মাযহাবের একটাই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। যে দলে 4 পিরানে পীর আছে, গৌস পাক আছে, খাজা গরিবে নওয়াজ আছে, মুজাদ্দিদ আল পেশানি আছে, নিজামউদ্দিন আউলিয়া রয়েছে, নকশবন্দ বাউদ্দিন নকশবন্দ রয়েছে। যে দলের মধ্যে পূর্ব ভারতের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নবী এবং আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন আমার আপনার উলিল আমর মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক। ওই দলটা হলো কোরআন সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। যে দলের ধারক বাহক পূর্ণাঙ্গ ছিলেন ফুরফুরা পীর জবান মুজাদ্দিদ আবু বকর। ইমামের আমাকে পছন্দ না হতে পারে, কোন মুফতির আমাকে পছন্দ না হতে পারে, কোন মাওলানা আমাকে পছন্দ না হতে পারে, কোন দলের আমাকে পছন্দ না হতে পারে, কিন্তু এই বাংলায় ইসলামের নেশা জাগরণ ইনকিলাব এনেছে কে? জাবারার মুজাদ্দিদ আবু বকর। ওই আবু বকরকে ছেড়ে দিয়ে নবীর প্রেম দেখিয়ে এই মুনাফিকি জানার কিছু হবে না, কেননা তিনি 49 শতাব্দীর উলিল আমর ছিলেন। এই বাংলার মানুষ তিনাকে মেনে নিতে হবে। আপনাদের বাপ আত্মীয় স্বজন মেনে নিয়েছিল, এখন বড় ছলে বলে কলে কৌশলে বিভিন্ন দিক দিয়ে আমার আবু বকরের সিলসিলাকে টুকরো টুকরো করার, এর ক্ষতি করার চক্রান্ত একদল করতে লেগেছে। মনে রেখে দেবেন, আমরা যদি নবীর প্রেমিক হয়, আবু বকরের সিলসিলা বলতে অনেকে বলে ফুরফুরা শরীফ না, ফুরফুরা শরীফ একটা জায়গার নাম। আবু বকরের সিলসিলা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত। যে সিলসিলার মালিক কিন্তু ফুরফুরার পীর আবু বকর নয়, ওই সিলসিলার মালিক হলো মদিনাওয়ালা কামলিওয়ালা স্বয়ং রাসূলুল্লাহ হলো এই সিলসিলার মালিক। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত এক সিলসিলা মানে একটার পর একটা পরস্পর পরস্পর। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের 49 শতাব্দীর দায়িত্ব পূর্ব ভারতের পীর আবু বকর পেয়েছে। এই যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে কাজ করো। যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের হয়ে লড়াই করো। যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের পক্ষে দাঁড়াও। যারা নবীকে ভালোবাসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী যত মত আছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। সে যদি পীরের বাচ্চা দাবি করো, আহলে সুন্নাত
সুন্নাত ওয়াল জামাতের বিরোধী করে তার বিরুদ্ধে সংগ্রাম করা তোমার নবীর প্রেম হবে। সে যদি কোনো খলিফার আওলাদ দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যায় তার বিরুদ্ধে সংগ্রাম করা তোমার নবীর প্রেম ঈমানি দায়িত্ব হবে। সে যদি দাদা পীরের কোনো মুরিদ দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী করতে যায় তার বিরুদ্ধে সংগ্রাম করাটা তোমার ঈমানি দায়িত্ব হবে। হাদিস পাকের মধ্যে আছে ইমামে আযম নোমান বিন সাবিত উনি নবীর নিচে হাত বাঁধতেন, ইমামে শাফি নবীর উপরে হাত বাঁধতেন। আজ কেউ বুকে হাত বাঁধে জানবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তার বিরুদ্ধে সংগ্রাম করা আমাদের নৈতিক কর্তব্য। আজ যদি কেউ বলে ইমাম মানাটা সেরে তাহলে তার বিরুদ্ধে লড়াই করা আমাদের নৈতিক দায়িত্ব। এ যুবকেরা দুনিয়ার চাকরির জন্য লড়াই করছো, দুনিয়ার জমি জায়গার জন্য লড়াই করছো, আমার কামলিওয়ালা দলের জন্য লড়াই করো। কামলিওয়ালা মদিনা থেকে খুশি হয়ে যাবে, তোমার দুনিয়া তো গায়েবী সাহায্য পেয়ে যাবে, পরকালে কামলিওয়ালার প্রেমিক হয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আমি আব্বাস সিদ্দিকী এমনি এত চিৎকার দিই না, আমি আব্বাস সিদ্দিকী এমনি এত লড়াই করি না। খুব ঠান্ডা মাথায় শুনেলি আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে। ইমাম বুখারী তিনার কিতাবের মধ্যে লিখছে আল্লাহ নবী একদিন গনিমতের মালকে বন্টন করছে। ওখানে একজন ব্যক্তি ছিল যার নাম হলো জুল খুয়াইসারা তামিমি। নামটা মনে রাখবেন, জুল খুয়াইসারা তামিমি। সে এমন করে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করেন, ইনসাফ করতে শেখে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আল্লাহকে চেনে না। আল্লাহ বলছে আমাকে যে যত বেশি চেনে সে তত বেশি ভয় করে। সে বলছে আল্লাহকে ভয় করেন আর ইনসাফ করেন। নবী ইনসাফ করতে জানতে না। হযরত ওমর ফারুক তরওয়াল বার করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি ইজাজত দেন এই মালাউনে ধরতে কল্লাটা আলাদা করে দে। আল্লাহ নবী বলেছে ওমর না না না, যদি আমি তোমায় ইজাজত দিই দুনিয়ার মুনাফিকরা দুনিয়ার ইসলাম বিরোধীরা বলবে দেখ মুহাম্মদ তার সাথীদের ঘরে দিয়ে তার সাথীকে কতল করছে। কেন এই জুল খুয়াইসারা তামিমি ও মুসলমান দাবি করেছিল কিন্তু মুনাফিক ছিল, এর মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, এও নিজেকে সাহাবী বলতো। এই লোকেরা ভুল বুঝবে, তারা বলবে মুহাম্মদ তার অনুসারীকে দিয়ে নিজেরা নিজেদেরকে কতল করছে। এই ওমর খবরদার বাবা কিছু বলো না, তবে একে চিনে রেখে দাও বাবা, খুব শিগগিরই এর নসল থেকে একটা দল বেরোবে, এরা অল্প দিনে পৃথিবীতে বিস্তার করে নেবে। এরা নামাজ পড়বে এত সুন্দর। এ ওমর আমার সাহাবারা তোমাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে। সাহাবাদের নামাজের কথা বলছি, সাহাবাদের নামাজ কেমন ছিল আল্লাহ নবী বলেছিলেন, এ আমার আনসারী আর মুহাজিরিন রে বর্ডারের ধারে গিয়ে পাহারা দিয়ে যাও, কারণ মদিনার উপরে মুশরিকরা হামলা করতে পারে। ওই পাহারা দিতে গেছে দুই সাহাবী, একজন আনসারী আর একজন মুহাজির। দুই সাহাবার মধ্যে পাহারা দিতে দিতে ভাবতে লাগলো দুজন মিলে একসাথে জেগে কি লাভ, এক ভাই পাহারা দেবো আর এক ভাই ঘুমাবো। এই আনসারী সাহাবা এমন করে পাহারা দিতে লাগলো, মুহাজিরিন ভাই ঘুমাতে লাগলো। এমন সময় যখন পাহারা দিচ্ছে আনসারী সাহাবা ওই পাহারি দিতে দিতে ভাবতে লেগেছে চুপচাপ দাঁড়িয়ে বসে কি লাভ আছে, আল্লাহ পাকের নামাজের মধ্যে দাঁড়িয়ে যা। আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছে, ঠিক এমন সময় মুহাজিরিন ভাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় দুশমনরা চলে এসেছে, দূর থেকে দেখতে লেগেছে কি যেন দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দেখার পরে যখনই রুকুতে গেছে তখনই বুঝতে পেরে গেছে এটা মুহাম্মাদের অনুচর, এটা সাহাবী মুহাম্মাদের। তীর করে মেরেছে, তীরটা সিনায় এসে লেগে গেছে, আবার একটা মেরেছে, আবার একটা সিনায় লেগে গেছে। দুটো তীর মেরেছে কিন্তু নামাজে এত মজা পাচ্ছে, নামাজ ছাড়ছে না। এ যুবকেরা তিনটে যখন
যখন তীর মারলো তখন আনসারী সাহাবারা ভাবতে লাগলেন আমি নামাজটা ছোট করতে হবে, নামাজটা ছোট করে সালাম ফিরিয়ে নিয়ে মুহাজিরিন ভাইকে তুলতে লেগেছে। এই রক্তাক্ত অবস্থা দেখে মুহাজিরিন ভাই বলতে লেগেছে ও ভাই আনসারী সাহাবী রে, আপনি আমাকে কেন তুললেন না, আপনি একা কেন লড়াই করতে লেগেছে? হযরত আনসারী সাহাবী বলেছিলেন আমি লড়াই করি না, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে তীরটা আঘাত এসে যায়। মুহাজির সাহাবী বলে তাহলে একটা তীর যখন লেগেছিল কেন আপনি নামাজ ছেড়ে দিলেন না? কেননা জান বাঁচানো হলো ফরজ। নামাজ যদি ছেড়ে দিতেন অসুবিধা কিছু ছিল না, কেন ছাড়ছেন না? আনসারী সাহাবী বলেছিলেন ও ভাই মুহাজির সাহাবী রে, আমি এত মজা পাচ্ছিলাম কারণ নবী আমার বলেছেন যখন তুমি নামাজে দাঁড়াবে মনে রাখবে একদম তোমার সামনে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ দাঁড়িয়ে রয়েছে কুদরতি ভাবে, তুমি তিনাকে দেখছো, তিনি তোমাকে দেখছে। যখন তুমি সিজদা দেবে তার কুদরতি কদমে মাথা পড়ে যাবে। কিন্তু আমার যখন মনে পড়ে গেল আল্লাহ নবী আমাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে, আপনি ঘুমিয়ে আছেন আমি নামাজ পড়ছি, আমাকে মেরে দেবে কোনো যায় আসে না, সে আগে এসে আপনাকেও মেরে দেবে কোনো অসুবিধে না, কিন্তু দুশমনেরা গিয়ে আমার নবীকে ক্ষতি করে দিতে পারে। যখনই মনে পড়েছে নবীর কথা আমি তখন নামাজকে ছোট করে সালাম ফিরিয়ে আপনাকে তুলছি। লড়াই শুরু হয়ে গেল, দুশমনেরা পালিয়ে গেল। আনসারী সাহাবার তীরটাকে বার করার জন্য চেষ্টা করতে লেগেছে, ছুঁতে পর্যন্ত দিচ্ছে না। তখন আনসারী ভাই বলেছিলেন ভাই মুহাজিরিন রে, আমি যখন নামাজে ছিলাম আমার বুকে তীর লেগেছিল কিন্তু কষ্ট বুঝতে পারছিলাম না, আমি আবার ওই নামাজে যাব, তুমি তীর বার করবে আশা নাকি কষ্ট বুঝতে পারবো না। কেমন আল্লাহর সঙ্গে প্রেমে পড়ে যেত নামাজে, আর আমাদের নামাজ কি হচ্ছে আল্লাহ মাফ করো। এ যুবকেরা, এ আমার আম্মা বাপেরা মায়েরা, আনসারী সাহাবী আবার নামাজে দাঁড়ালে মুহাজিরিন ভাই তীর বার করছেন, রক্ত ফিরে বাড়াচ্ছে, একবারও উহা কিছু বলে না, আল্লাহর কোরআন তেলাওয়াতি করে যাচ্ছে। এই রকম নামাজ যারা পড়েছে তাদের সম্বন্ধে নবী বলে এ আমার সাহাবারা শোনো গো, এই যুলখায়সা তামিমি দলের লোকেরা এরা এত সুন্দর নামাজ পড়বে, তোমাদের নামাজ বাহ্যিক তাদের কাছে তুচ্ছ মনে হবে, কিছুই নয়। শুনছেন? তাহলে কি সাহাবাদের থেকে বড় নাকি? আল্লাহ নবী আগে বলেছে কি শোনো, হাদিসটা শোনো, বুখারীর হাদিস শোনাচ্ছি, কেন আবার কিছু বেরিয়েছে বুখারী ছাড়া মানি না, আবার কিছু বেরিয়েছে না। আল্লাহ আমাদেরকে বাঁচাক ওই সকল বেঈমানদের হাত থেকে, বলুন আমিন। জান যাই যাক যাক, ঈমানটা না যায়। আমি কোন এক জায়গায় বলেছিলাম জানের থেকে ঈমান দাম বেশি, তাই জানের দুশমনের থেকে ঈমানের দুশমন বড় দুশমন, সেটাকে আবার কাটিং করে এখন নতুন করে হই হই হচ্ছে। যত খুশি চালিয়ে যা, নিজের জন্য ওয়াজ করি না, মুস্তাফা জানের রহমতের জন্য ওয়াজ করি, থাকলেও লস নেই, চলে গেলেও লস নেই। কেন আমার তো নয়, বলবো না থাকবে? মুরব্বী বাপেরা কি বলছেন আর তো বলবো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন বাবা সাহাবারা এরা এত সুন্দর রোজা রাখবে, তোমাদের রোজা এদের রোজার কাছে বাড়তি বড় তুচ্ছ হবে। এই পয়েন্টটা মন দিয়ে শোনো, কেন এখন আমার ঘরের কিছু মানুষ দেখছি হুড়ুহুড়ি করছে, সব দুশ্মন হয়ে যাচ্ছে, কি করবো বলেন তো? আমি এত মনে করি জলসা করবো না, কেন জলসা করলে জলসা করলে আর না হয় আল্লাহ আমার জিভকে টেনে কপালে পড়ে মারবে। জলসা করিনি বলার জায়গা নেই, বলিনি আলাদা আলাদা কথা। আল্লাহ নবী এটাও বলেছে বাবা সাহাবারা ওরা গাঁটের উপরে টাকনোর উপরে কাপড় পরবে, এত সুন্দর করে পরবে। সাহাবীরে সাহাবারে তোদের পরা
বাহ্যিক ওদের পড়ার কাছে তুচ্ছ হবে। আল্লাহ নবী এই আরেকটা পয়েন্ট বলেছিল, এটাকে মন দিয়ে শোনেন। নবী আবার জানিয়ে দিলেন ওরা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, ওদের তেলাওয়াত মানুষ মুগ্ধ দিবানা হয়ে যাবে, সবাই কে দাঁড়িয়ে যাবে, এত সুন্দর তেলাওয়াত করবে। কিন্তু আমি আব্দুল্লাহ লাল বলে দিই, ওদের তেলাওয়াতটা এই গলার খুরখুরির নিচতে নামবে না। আমি নবী বলে দিই, এত কিছু ভালো গুণ থাকার পরও নবী বললেন ওরা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছেন শুধু একটা কারণ। কি কারণ? ওদের নামাজ দাড়ি টুপি কোরআন তেলাওয়াত সব থাকবে, তাও জাহান্নামী কেন? নবী বললেন একটা কারণ, ওই কারণটা হলো ওদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হায়া থাকবে না, আদব থাকবে না, সম্মান থাকবে না। এর জন্য আল্লাহ ওদের সমস্ত আমল বরবাদ করে জাহান্নামী করবে। এ যুবক, অল্প করো অল্প করো, কিন্তু আদবের সঙ্গে করো। অল্প করো অল্প করো, আদবের জিন্দেগি নিয়ে করো। যদি আদব না থাকে সব বরবাদ হয়ে যাবে। আদব যদি না থাকে তোমার ঈমানও থাকবে না। আদব যদি না থাকে, ঈমান যখন থাকবে না, তোমার নামাজ, তোমার রোজা, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার কোরআন তেলাওয়াত কোনো কাজে লাগবে না। কেননা কোরআন পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে, রামকৃষ্ণ পরমহংসদেব পড়েছে। আজ পৃথিবীর জমিনে হাজার হাজার কোটি টাকা খরচ করে কোরআনের রিসার্চগার তৈরি করে কোরআন থেকে তেল বার করা হচ্ছে, কোরআন থেকে গোপন ধন বার করা হচ্ছে, কোরআন থেকে পৃথিবীকে কি করে শোষণ করা যায়, রাজত্ব করা যায় পৃথিবীর বুকে তার পরিকল্পনা তৈরি হচ্ছে। সব কিছুই কোরআনের মধ্যে রয়েছে। বিশ্বাস না করে তারা তাদের ফায়দা নিবার জন্য চেষ্টা করছে। এই বলে দিয়ে যায়, ঈমান তারা নামাজ রোজা হজ যাকাত যারা করে একেই বলা হয় ইবাদত। বুঝছেন তো নাকি? বুঝছেন তো নাকি? হ্যাঁ কি না? কি বুঝি? বলবেন তো কি বুঝি? কথা নেই মুখে। একজন তো কেউ বলুন কি বুঝলেন? একটা কেউ নেই যে কেউ কি বুঝলেন? ঈমান ঠিক করতে হবে, তারপরে নামাজ পড়ো আলহামদুলিল্লাহ, রোজা রাখো আলহামদুলিল্লাহ, হজ করো আলহামদুলিল্লাহ, সবটা ইবাদত হবে। তাম বিশ্ব জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের দুশমন আছে না নাই? যুগে যুগে তারা আমাদেরকে শেষ করতে চেয়েছে, পাচ্ছে কি? বলুন হ্যাঁ কি না পাচ্ছে কি? কেন পারেন? কেন পারেন? তাদের হাতেই তো রাষ্ট্র, তাদের হাতেই তো দুনিয়ার পাওয়ার, প্রশাসন তো তাদের, মিলিটারি তো তাদের, ফোর্স তো তাদের, বিশ্ব সংস্থা তাদের, সব তাদের। তাও কেন মিটাতে পারে না? তারা রিসার্চ করছে না করে? এ যুবকেরা ছেড়ে দেবে, এখনই কষ্ট দেব না। কষ্ট দিচ্ছি তো? হ্যাঁ দিচ্ছি। বিরক্ত হচ্ছে, ভালো লাগছে না, জোর করে বসিয়ে রেখেছি, ঢুকে পড়েছি, কি করে বেরোই বল দেখি। তামাম পৃথিবীর গুস্তাখে রাসূলরা, ইসলামের দুশমনেরা আর মুনাফিকেরা মিটিং করেছে, অনেক লড়াই হয়েছে, বদর হয়েছে, হতবাক আকবরের সঙ্গে মুজাহিদ আল পেসানির হয়েছে।
পৃথিবীর জওয়ানের সঙ্গে গরিবের নওয়াজের হয়েছে, যুগ 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 ধরে হচ্ছে, তথাপিও মুসলমান ইসলামকে মিটানো যাচ্ছে না। তাই তারা চিন্তা করে দেখে নিয়েছে কেন পারছি না। ওদের সংখ্যা কম, ওদের ক্ষমতা কম, ওদের না রাজনীতির নেতা আছে, না ওদের কোন সিএম পিএম ডিএম রয়েছে, না বিশ্ব সংস্থাতে ওরা রয়েছে, তথাপিও কেন ওদেরকে পারি না। ওরা বড় রিসার্চ করে দেখে নিয়েছে ওদের মধ্যে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে আমাদের পরমাণু বোমাও কিছু নয়, ওই পাওয়ারের কাছে মিসাইল কিছু নয়। তাই তো ইরাকের জমিনে এত ফেলার পরও, দুনিয়া দিয়ে চলে যাওয়ার পরও আব্দুল কাদের জিলানীর পাওয়ারে মিসাইল ফাটে না। ওই পাওয়ারটা কিসের পাওয়ার? এ দুনিয়ার মানুষ শোনো, এ নবীর প্রেমিকরা শোনো, ওই পাওয়ারটা হলো নবীর প্রেম ও আদব, যাকে আরবিতে বলা হয় ঈমান, বিশ্বাস নবীর প্রেম ও আদব। এই দুনিয়ার জমিনে যারা প্রকাশ্য ইসলামের দুশমন, তারা প্রকাশ্য আমাদের সঙ্গে পারে না বলে এই বড় প্ল্যান করে একদল মুনাফিক মুসলমানদের ঘরে অর্থ দিয়ে তাদের দ্বারা আমাদের ওই প্রেম আর আদবটাকে সরাবার জন্য চেষ্টা করছে। তারা ওই বিবিদের টাকা নিয়ে, তারা ওই গুস্তাখে রাসূলদের টাকা নিয়ে, তারা ইসলামের দুশমনদের টাকা নিয়ে, তারা মুসলমান সেজে আমাদের মহল্লায় ঢুকে 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 নবীর প্রেম আর নবীর আদব আমাদের থেকে বার করার চেষ্টা করছে। তাই বলে দিয়ে যায়, এ জীবন শুনে রেখে দাও, দুনিয়াতেও যদি ইজ্জতের রুটি খেতে চাও, নবীকে প্রেম করো, নবীকে আদব করো, আর পরকালে জান্নাত যেতে চাও, নবীকে প্রেম করো, নবীকে আদব করো। কেননা প্রেম ছাড়া, আদব ছাড়া ঈমান থাকতে পারে না। যদি কারো ধারণা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে লিয়া, বিশ্বাস করে নিয়া ঈমান, সত্য কথা বলেছে, এটা যখনই আপনি বললেন, এটা যখনই আপনি বললেন, আপনি ঈমানের গাছ পেয়ে গেছেন। কিন্তু এই গাছটাকে বাঁচাতে হবে, ওই গাছটাতে ফল ধরাতে হবে, ওই গাছটাকে বাঁচাতে হবে, ওই গাছটাকে ফল ধরাতে হবে। ওই গাছটা বাঁচাতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো আবহাওয়া আর একটা হলো মাটি। পৃথিবীর জমিনে এমন অনেক গাছ আছে, আমার বাংলায় লাগালে মরে যাবে, কেন বাংলার মাটি, বাংলার আবহাওয়া ওই এলাকার মাটি, ওই এলাকার আবহাওয়ার সঙ্গে শুট করবে না। ঠিক তেমনি এমন অনেক গাছ এখানে জন্মায়, অন্য অন্য জায়গায় লাগলে মরে যাবে, কেন ওখানকার মাটি, ওখানকার আবহাওয়া এই গাছ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যখনই পড়ে নিলেন, ঈমানের গাছ বা ঈমানের বীজ তো পেয়ে গেলেন। এটাকে বাঁচাতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো মাটি আর একটা হলো আবহাওয়া। এখানে কি মাটি লাগবে? এই কলেমার গাছকে বাঁচাতে গেলে নবীর আদবের মাটি লাগবে, এই কলেমার গাছকে বাঁচাতে গেলে নবীর প্রেমের আবহাওয়া লাগবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? আর না বেকার বকছি আমি? আপনার কবরে আমি জবাব দেব না, আর আমার কবরে আপনিও দেবেন না। ভালোবাসি তাই বুঝিয়ে দিচ্ছি যে আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন তোমরা, কেন তোমার দাদা, তোমার নানা, তোমার নানি, তোমার সবাই কিন্তু দাদা হুজুরের ছিল, ঠিক না বেটি? এখন কোথা থেকে সব এসছে, এসে সব হই হই করছে, কথা বুঝা? আর আমার উপরে সব থেকে বেশি রাগ, ঠোটকাটা লোক তো, ওই জন্য আমাকে সবাই পছন্দ করে না, আমাকে সবাই পছন্দ করে না। তোরা পছন্দ করিস তো? বিপদে ছেড়ে পালাবি তো? বল না। হ্যাঁ, হাই হাই হাই, প্রেম করো নবীকে, আদব করো নবীকে। নামাজ পড়তে হবে, বিমার থাকলেও মাপ নাই, ইশারা ইশারাই পড়তে হবে, শুয়ে শুয়ে পড়তে হবে। কার জন্য? ঈমানদারের জন্য।
ঠিক না বেটি? রোজা রাখতে হবে, কোনো ছাড় নেই। কার জন্য? ঈমানদারের জন্য। হজ করতে হবে, কোনো ছাড় নেই। কার জন্য? ঈমানদারের জন্য। ঈমান যদি না থাকে সব বরবাদ। তাই আমরা নবীর প্রেমে জুড়ি আপনাদের ঘরে ঘরে। তাই নবীর ছোটবেলার কথা আপনাদের ঘরে শোনাই যে আমার নবীর ছোটবেলায় এমন ছিল। এই যুবকেরা অবশ্যই করব, কিন্তু নবী 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 করব, শুনবেন? জোরে জোরে বলুন, শুনবেন? নবী নবী করতে করতে যদি মরে যায়, নসিব বলা নিজেকে মনে করব। কিছু হতভাগা শুনলে বলবেন আল্লাহ আল্লাহ করতে করতে মরার কি শখ গেল না? নবী নবী করতে করতে মরার শখ গেল? ওরে ফাটা কপালে শোন, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে আমার হাবিব, আমি আপনার জিকিরকে বুলন্দি করেছি, সম্মানিত করেছি, ইজ্জতওয়ালা করেছি, মাকাম বাড়িয়েছি আপনার খাতিরে, অর্থাৎ আপনাকে খুশি করার জন্য। হাবিব কতটা করেছে সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলেন। আল্লাহ নবী বললেন কেউ যদি আমার জিকির করে আল্লাহ বলবেন সে যেন আল্লাহরই জিকির করেছে, অর্থাৎ আল্লাহ আমার নবীর জিকিরকে নিজের জিকিরের মধ্যে শামিল করিয়েছে। তাহলে আমি নবী 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 করব, আর আল্লাহ বলবে ফেরেশতা লেখ লেখ লেখ, ও আল্লাহ আল্লাহই করেছে। জোরে বলুন সুবহান। মানে কিন্তু ভুল নেবেন না, জানো নবী আল্লাহ নয়, এটা জানেন তো? আল্লাহ খালেক, নবী হলেন মখলুক। কিন্তু নবী সম্মানটা আল্লাহ এত বাড়াচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা गुलाम है रसूल के गुलाम है। जरा जरा गुलाम हाथ तुले तुले আমার সাথে পড়ুন। गुलाम है रसूल के गुलाम है, गुलाम है रसूल के गुलाम है। गुलामी रसूल में, गुलामी रसूल में मौत भी कबूल है। गुलामी रसूल में मौत भी कबूल है। गुलाम है रसूल के गुलाम है, गुलाम है गुलाम है रसूल के गुलाम है। ইবলিস খুব রেগে যাচ্ছে কিন্তু জানেন আপনারা, ইবলিসের মাথা গরম হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে গেল। আমরা লোককে শিখাই রাসূলের গোলাম মানে শিরক কথা, পিতা আব্বাস সিদ্দিকী সবার হাত তুলিয়ে সাক্ষী দিচ্ছে গোলাম। এই রাসূলের গোলাম মানে শিরক, হ্যাঁ? আল্লাহর দাস দাসী আমরা আর রাসূলের গোলাম আমরা। জোরে বলুন সুবহান। হায় রে কপাল। হযরত ওমর ফারুক যখন হজে যাচ্ছে তখন বলছেন হুজুর আপনি দোয়া করবেন এই গোলামের জন্য। কথা বুঝে আসছে না? হযরত ওমর নিজে বলছে দুনিয়ার লোক আমাকে বড় রাগী মনে করে, যেমন আজকে আমাকে লোক অনেকে রাগী মনে করে, করে না? আব্বাস সিদ্দিকী খুব রাগী, বলে না? না ভাই, নিজের জন্য রাগ করা হারাম, নিজের জন্য রাগ করা হারাম, ইসলামের জন্য রাগ করা হারাম। আমি ইসলামের জন্য রাগ করি, ভুল আমায় বুঝো না, ইসলামের জন্য রাগ করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর বলছেন শোনো, আমি রাসূলের গোলাম ছিলাম, নবীকে কেউ না স্পর্শ করতে পারে, বিয়াদবি না করতে পারে, তাই ওমর আমি ঘিরে রাখতাম সবসময় রাসূলকে, সিংহের নাই বাঘের নাই, সবসময় রাসূলের চতুর্দিকে থাকতাম। আর আমাকে দেখলেই গুস্তাখে রাসূলরা সব নিয়ে আজকে পালাতো। বলুন আল্লাহু আকবার।
কি নিয়ামত আল্লাহ করেছে, শুধু কলেমাটা পড়তে বাকি, কাবার সামনে গিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার তৎকালীন সন্ত্রাস জালিম বেঈমানেরা তরোয়াল নিয়ে সব বেরিয়ে পড়েছে। কার এত সাহস প্রকাশ্য কলেমা পড়ছে? কার এত সাহস? যখনই দেখেছে খাত্তাবের বেটা কলেমা পড়ছে সব পিছু হাঁটছে। ওমর বলছে আয় আয় আয়। আল্লাহু আকবার। ইসলামের উপর দুশমনি, ইসলামের মাহফিলের উপর দুশমনি, কোরআনের উপর দুশমনি, কোরআনের আলোচনার উপর দুশমনি, এটা আজকে নতুন নয় বাপ, এটা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু আজকে নতুন একটা জিনিস দেখে আমার ছেলেরা অবাক হয়ে যেতেছে। কি আজকে দুশমনি করছে কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, বক্তা, মৌলভী সাহেব, দাবিদাররাই দুশমনি শুরু করেছে। আবার সবচেয়ে বড় জিনিস ফুরফুরা দাবি করেছিল যারা, তাদেরই ছেলেরা আজকে সবচেয়ে বড় ইসলামের ক্ষতি করছে, দাদা হুজুরের ক্ষতি করছে। সব বিদেশ থেকে সব ভাড়াটিয়া দুশমনের রাসূল নিয়ে আসছে। কেউ ইমাম সেজে, কেউ কারি সাহেব সেজে, কেউ বক্তা সাহেব সেজে বিদেশ থেকে সব ঢুকছে। ছাগল বাচ্চাগুলোকে সব নিয়ে আসছে, এসে পে 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 করে চিল্লাচ্ছে। আর নতুন ছাগল বাচ্চা দেখেছে আমাদের ছেলেরা সব হুড়ু হুড়ু। কি হবে রে বাবা? এই পাগল, মজা নেই, মজা নেই। আল্লাহর কোরআন ধরো, কোরআন বলছে জাননে ওয়ালাদের থেকে দিন লাও, যাত্রার কাছে চলে যাও। দেখা যাবে ওখানে আম বিক্রি করে, আলু বিক্রি করে, পটল বিক্রি করে, উচ্ছে বিক্রি করে, বড় গোল জামা, মাথায় টুপি পাগড়ি রেখে দাঁড়িয়ে লেগে চলে এসেছে। লোক ভাবছে বিরাট বড় হয়তো কথা বুঝছেন না? ও হয়তো ওইখানে এই করে বেড়ায়, কেউ হয়তো মার্ডার করে বসে আছে, তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ, ও দেশ ছেড়ে পালিয়ে এসেছে, এই দেশে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের কিছু রয়েছে নতুন মুখ না দেখালে লোক হবে না, লোক জড়ো করার জন্য নতুন মুখ দেখতে আয় দেখো এই নিচে একটা মাল দেবে। আর সব ছেলেরা সব হই হই করছে। তোমাদের ছেলের মতো বলছি, বাপেরা কথা হচ্ছে না তো আব্বারা? আরে আব্বা, ছেলেগুলোকে একটু বলবেন যে এই বাংলায় যখন মাথায় টুপি ছিল না তখন বিদেশি কেউ আসেনি। তোমার এই বঙ্গপুত্র পীর আবু বকর সিদ্দিক তখন কিন্তু বাংলার মানুষের টুপি, দাড়ি, নামাজ, রোজা, কলেমা, মসজিদ বানানো। এই মসজিদ আমিও বলে যাচ্ছি, এই যে মসজিদ দেখছেন ফুরফুরার কোন না কোন পীর সাহেবের অবদানে এই মসজিদ হয়েছে। আমার কথা কি ভুল হচ্ছে? গ্রামের মানুষ বলুন ভুল বলছি নাকি? গ্রামের মানুষ বলুন ভুল বলছি? মসজিদ তৈরি করতে লোক জানতো না, নামাজ পড়তে লোক জানতো না, নামের আগে মোহাম্মদ লিখতে জানতো না, দাড়ি রাখতে লোক জানতো না, টুপি পরতে লোক জানতো না। বাংলায় তোমার যুবকরা শোনো, তোমার দাদুদের ঈমান আমল বাঁচানোর কেউ ছিল না। আল্লাহর দয়া, বঙ্গপুত্র পীর আবু বকর সিদ্দিককে আল্লাহ মুজাদ্দিদ করে পাঠালেন। তিনি তোমাদের বাপ দাদাদের বুঝিয়ে 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 আল্লাহ জান্নাতি বানালো। এখন তোমরা ইদিক উদিক দেখলেই ছুটে চলে যাচ্ছ। সবচেয়ে বেশি ক্ষতি করছে এখন ফুরফুরার দাদা হুজুরের আপন সেজে একদল লোক সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমার কথা কোনো বেজার পেচ্ছেন? আব্বাস সিদ্দিকীকে লোক ভালোবাসে, দাদা হুজুরের আওলাদ বলেন, দাদা হুজুরের আওলাদ নয় বলে। তাহলে ভালোবাসার উদ্দেশ্য দাদা হুজুর তো নাকি? তাহলে সেই দাদা হুজুরের সিলসিলার কেউ ক্ষতি করতে চাইবে আমি বলবো না। আপনার দাদা হুজুর কি আমার একা না, আপনাদেরও সিলসিলার ক্ষতি হচ্ছে, তা থেকে রক্ষা করার দায়িত্ব আমার একা না, আপনাদের। তাহলে শুনবেন না? এটা আজকে নতুন কি? আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিলেন, ও হযরত আলী, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে একদল উম্মতীরা আমার থেকে তোমাকে বেশি ভালোবাসবে। হযরত আলী চোখের পানি জারি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাও। হুজুর তাদেরকে যদি পায়, এই জুলফিকার নামক তরোয়াল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু হযরত আলীকে আমার রাসূলের থেকে একদল লোক বেশি ভালোবাসে, আছে না? আছে না? আজও কিছু লোক আছে দাদা হুজুর ছেড়ে দিয়ে এখন দাদা হুজুরেরই আওলাদদের বিরোধী শুরু করছে, একদল মুরিদের আওলাদের কথা শুনে। করছে না? করে না? কেন?
ওই একটু কিছু দিয়ে খাইয়ে টাইয়ে সেটিং করে ফেলেছে, বুঝতে পারছে না বোকারা। এবার আমরা যদি মাথা গরম করি তাহলে একটা মারপিট হবে, অশান্তি হবে, ঠিক না? অশান্তি হলে কে ক্ষতি হবে কার? বলুন বলুন, আমারই তো বাপের ছেলের ক্ষতি হবে। কেন যে আমার বাপের ছেলেকে ভুল বুঝাচ্ছে তার তো বাপের কিছু নেই। রোল কোম্পানি তাদের মলো দাদা হুজুরের নাম ভেঙে খায়, তাই লোক নিয়ে যায়। কথা বুঝে আসছে না? নাই কালকে দাঁড়িয়ে বলো না দাদা হুজুর কথা হুজুর মানি না, তোর কি করে চলে আমি দেখি। কথা বুঝছেন না? বোঝেন না? কমসে কম দাদা হুজুরের মুরিদরা নেবে নাকি?